সারাদিনে শত কর্মব্যস্ততার মাঝে শরীর মন দুটোকেই আমাদের চাঙ্গা রাখতে হয়, তাই না? এই দৈনন্দিন রুটিনের মধ্যে যেটি একেবারেই বাদ দেওয়া যায় না সেটি কী বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, রান্না। তাই আজ ঠিক করলাম মা ঠাকুমার হাতে তৈরি আপনাদের সাথে একটি বিশেষ মাছের ঝোল শেয়ার করব। ফ্রিজে আজকে যে মাছটি ছিল সেই মাছটি আমি এখানে ব্যবহার করেছি। জানি মাছগুলো সব একে একে ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, অল্প পরিমাণ ঝাল যেহেতু লাগবে। আর সাথে দু রকমের গোটা মশলা দিয়ে দেব। সেই দুটো গোটা মশলা হলো রাঁধুনি আর পাঁচফোড়ন। আগে তো বাটা মশলাই ব্যবহৃত হতো, তখনকার দিনে এত ভ্যারাইটি মশলাও তো পাওয়া যেত না। ঠাকুমাদের থেকে মারা শিখেছেন, মাদের দেখেছি তখন গোটা মশলা শিলেই বেটে একটাই ঝোল ভাত করতো, এত সুন্দর তার টেস্ট হতো কী বলবো। কিন্তু আজ তো সেই সময়ও নেই আর পরিস্থিতিও নেই, তাই দুরকম মশলা ফোড়ন দিলেও মন্দ লাগে না, জানেন। এই মশলাগুলো ফোড়ন দিয়ে একটু নেড়েই তার মধ্যে কাঁচকলা, পেঁপে, আলু যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়েই তার মধ্যে পরিমাণ মতো লবণ, আমি লবণটা একটু বেশিই দিয়েছি কারণ আমি পিঙ্ক সল্ট ব্যবহার করি, তাই লবণটা একটু বেশি লাগে। আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন, এই 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। বেশিক্ষণ মশলা নাড়াচাড়া যাবে না, কারণ মশলা পুড়ে গেলে তো আবার সেন্টটাই অন্যরকম হয়ে যাবে, তাই না? তাই একটু নেড়ে চেড়েই তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা আমি একটু বেশিই দিয়েছি কারণ আমাদের ঝোলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, ঢাকনা চাপা দেওয়ার আগে যে পালং শাক আমি কেটে রেখেছি, এই ঝোলের বিশেষত্বই হচ্ছে এটা। এই কচি পালং শাকগুলো বেছে ধুয়ে আমি এই ঝোলের মধ্যে পুরো দিয়ে দিয়েছি। 1 আঁটি পালং শাক পুরোটাই আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে যতটুকু জল লাগে দিয়ে দিয়েছি। জল মনে হয় লাগবে না কারণ পাতা থেকেও জল ছাড়বে, তাই এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ওই মিনিট 10 মতো রাখবো। ঢাকনা খুলে মিনিট 10 হয়ে গেছে, দেখছি দেখুন কত সুন্দর কালার এসছে, শাকগুলোও পুরো গলে গেছে আর সবজিও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে মাছ দেওয়ার পালা। ভাজা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম কড়া করে, সেই মাছগুলো কিন্তু কড়া করে ভাজতে হবে, জ্যান্ত মাছ যেহেতু কড়া করে লাল লাল করে ভেজে রেখেছিলাম। সেই মাছগুলো এবার ঝোলের মধ্যে একে একে সব বিছিয়ে দিয়ে দিয়েছি। দেখুন এবার আরেকটু ঢাকনা চাপা, ওই 1 থেকে 2 মিনিট ঢাকনা চাপা দিলেই হয়ে যাবে। কারণ হচ্ছে বেশি চাপা দিলে না, যেহেতু জ্যান্ত মাছের ঝোল, মাছ নরম হয়ে গেলে টেস্ট লাগবে না। তাই 1 থেকে 2 মিনিটের মতন আমি একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে না, গন্ধটাও জানেন সেমনি সুন্দর বেরিয়েছে। এরকম মানে শীতকালে এইরকম গরম গরম ঝোল গরম গরম ভাতে পড়লে আর কি লাগে বলুন তো। তাই দেরি না করে ঝটপট একবার বানিয়ে ফেলুন। এই ঝোলটি যেরকম হেলদি তেরকম সুস্বাদুও বটে। সব সময় তো পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মাছের ঝাল, ঝোল, গ্রেভি, কষা, রসা সবই তো খাচ্ছেন। একবার এভাবে বানিয়ে দেখুন, সত্যি বলছি সপ্তাহে অন্তত একদিন আপনার বাড়িতেও এই রেসিপিটা হবেই হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ঝোল আমার এদিকে রেডি, ওদিকে ভাতও হয়ে গেছে, এবার শুধু পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা অন্তত একবার আমার অনুরোধে বাড়িতে ট্রাই করুন। দেখুন কত সুন্দর লাগে, যে বাচ্চাদের থেকে ছোট বড় সবারই এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। একবার ট্রাই করুন। সবাই ভালো থাকবেন। আশা করি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে, নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।